আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাসায় নতুন একটি এসি লাগিয়েছি। আর এসিটার পিছনে অনেক গল্প আছে। তো যাই হোক, আমার স্বপ্নের একটা এসি আর কি কোম্পানি থেকে দিয়েছে, ভীষণ এসি। আরএফএল কোম্পানির চাকরি করি আমি। তো এই এসিটা মূলত আমার পিতামাতাকে স্বপ্ন ছিল কিনে দেওয়ার আর কি। যাই হোক, আল্লাহর রসিলা, আল্লাহর রহমতে আর কি এসিটা সৌভাগ্যময় পেয়ে গেছি আর কি। তো আমার সেই মনের একটা আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়েছে। আমি বাসাতে আমার পিতামাতাকে নিয়ে এসেছি। আমি তাদেরকে দিয়ে এসিটা উদ্বোধন করাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমার মনের যে একটা চাহিদা চাওয়া ছিল সেটা পূরণ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি অনেক হ্যাপি আর কি। ভীষণ এসি। বাবা, আমার মেয়ে, এটা হচ্ছে আয়েশা জান্নাত। এটা আয়েশা জান্নাতের দাদা। এটা হচ্ছে আনাস। আনাস, এটা আনাস বেটা। আসলে মূলত আমার হচ্ছে এই ইচ্ছাটা ছিল, আমি যখন এসি মসজিদে নামাজ পড়ি তখন মনে হয় যে আমার আব্বা যদি এসিতে এরকম নামাজ পড়তে পারতো তাহলে তার অনেক শান্তি লাগতো, ভালো লাগতো। তো মনে ইচ্ছা ছিল, সামর্থ্য নাই। সামর্থ্য না থাকার কারণে মনে একটা ইচ্ছা ছিল, কিন্তু এই ইচ্ছা শক্তিটাকে আল্লাহ বাস্তবে রূপ ধারণ করেছে। যদিও এসিটা আমার বাসায় লাগিয়েছি, আমরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বাড়িতেই নিয়ে যাবো এসিটা। ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে, ইনশাল্লাহ এসিটা বাসায় লাগাবো, বাবা মা সবাই পাবে ইনশাল্লাহ। এই যে আমার ছেলে আয়েশা জান্নাত, আনাস টিভি দেখতেছে আর কি। আর ওই যে আয়েশা জান্নাত আমার মেয়ে, তার দাদির কোলে আছে। হ্যাঁ, আমরা এখন একটু ঘুরতে যাব। আমরা এখন বাবা মাকে নিয়ে ঘুরতে যাব। আমরা সবাই এখন মেঘনা নদীতে যাব, নৌকা ভ্রমণ করব, আবার রিটার্ন ব্যাক করব। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ সকলকে। আমার বাসা, এই যে আমাদের ফ্রিজ, এই যে আমাদের গিন্নি সাহেব, উনিও সাজগুজ করতেছে সেই দুপুর থেকে এখন পর্যন্ত। এদিকে দেখাও, এইদিকে দেখা যায় না তোমাকে। আচ্ছা, এটা আমাদের বাসার বেলকনি। এখানে তাকাও তো দেখি একটু। হ্যাঁ, একটা হাই দাও। আচ্ছা, ঠিক আছে।